গুড মর্নিং সকলকে। এখন 10টা বাজে, 10টা 10টা সাড়ে 10টা ওরকম হবে। আমি তৈরি করব আজকে শাক দিয়ে একটা তরকারি। শাক দিয়ে তরকারিটা দারুণ সুন্দর খেতে হয়। এই লক্ষ্মী নোটে, এটা লক্ষ্মী নোটে নিয়ে এসেছি। বাজারে গেছিলাম, লক্ষ্মী নোটে নিয়ে এসেছি। একটু কুঁদরি নিয়ে এসেছি, কুঁদরিটা খুব সুন্দর, একদম বাগানের। আলু একটা, বেগুন থাকবে, পেঁয়াজ থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, বড়ি থাকবে, আর থাকবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তোমাদেরকে যখন করব তখন চিংড়ি মাছ দিয়ে আজকে এই নোটের শাকটা করব। দারুণ টেস্ট হয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। চিংড়ি মাছ যেহেতু দেবো, কয়েক টুকরো রসুনও দেবো, আমি রসুন কুচি দেবো, বেশ ভালো লাগে। চলো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরাও করে নেবে আজকে। তাহলে মর্নিং করলাম। তোমরা কেমন আছো বলো সকলে? সকলে নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে শুরু করি। এগুলো সমস্ত কাটবো। বড়ি আছে এখানে, কয়েকটা বড়ি আছে, চিংড়ি মাছ থাকবে, দুটো পেঁয়াজ থাকবে, পেঁয়াজটা একটু দেবো, ভালো লাগে তাহলে। আর 3টে লঙ্কা আছে, কুঁদরি আছে কয়েকটা, কুঁদরি, বেগুন, আলু, এই দিয়ে সুন্দর একটা তরকারি করব। কোনো মশলা থাকবে না, শুধু পেঁয়াজ, লঙ্কা, বড়ি, চিংড়ি মাছ এই দিয়ে তৈরি করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। গরম তো, ভীষণ গরম, দীঘাতে ভীষণ গরম, মানে গুমোট গরম। ওই জন্য কোনো মশলা দেবো না, হালকা পাতলা করব। যদি ভালো লাগে তাহলে তা তোমরাও করে নিতে পারো। চলো শুরু করি। এগুলো কাটিয়ে আগে আমি প্রথমে সবজিগুলো কেটে নিই সুন্দর করে, তারপরে শাকটা কাটবো। ভালো লাগে বেশ চিংড়ি মাছ দিয়ে। যদি তোমরা খাও তাহলে তো তোমরা জানবে। আমি যেহেতু বাড়িতে এসেছি ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প আজকে ভোট দিতে এসেছি। আমরা সমস্ত কিছু বন্ধ দীঘাতে, মানে কোনো রকম। আমরা 7টার সময় গিয়ে ভোট দিয়ে তারপরে এই সমস্ত কিনে টিনে নিয়ে এসেছি। অল্প স্বল্প দোকান বসেছে, বসতে দিচ্ছে না, পুরো বন্ধ। সমুদ্র পাড়েও যেতে দিচ্ছে না, আর বন্ধ তো আছেই। ওই জন্য যা পেয়েছি টুকটাক নিয়ে এসেছি। আমরাও করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, ঠিক আছে? কর্তামশাই আর আমি দুজনে আছি। আর কে আছে? তোমরা আছো সঙ্গে, তোমরা আছো। চট করে হবে, চট করে হয়ে যাবে। বলো, আমাদের তো মেদিনীপুরে আজকে ভোট। কালকে খুব কষ্ট হয়েছে, কি অবস্থা! যদি মানে জানতাম কি অবস্থা। প্রচুর মানুষ, প্রচুর কষ্ট হয়েছে গেছে। আমরা কটাতে ঢুকেছি বাড়ি জানো? তোমাদের সঙ্গে একটু গল্প করি। 12টাতে ঢুকেছি। 3টে ট্রেন এলো, 7টা 15, 20 দিকে ঢুকলো স্টেশনে। লেট এই করতে করতে এরপরে গিয়ে পৌঁছে তো সঙ্গে সঙ্গে ছাড়ে না, ও ছাড়তে 8টা বাজিয়ে দিল। তারপরে আসছি আমরা, 12টাতে এসে বাড়ি ঢুকলাম। তখন দীঘা পুরো, মানে যেহেতু ভোট আছে চতুর্দিক সব বন্ধ। আমরা দুজন রাস্তা দিয়ে চলেছি, আর কেউ নেই। ভীষণ ভয় করছিল, তবে অসুবিধা কিছু ছিল না। পুলিশ ছিল চতুর্দিকে, পুলিশ দিয়ে দিয়েছে। মানে ট্রেন থেকে যে কজন আমরা নেমেছি ওই কজনই। এই দেখো, এইভাবে কেটে নেব, ঠিক আছে? এখানে এলে আমার একটু অসুবিধে হয়, কারণ এখানে তো আমরা সবসময় থাকি না, তার জন্য একটু অসুবিধে তো হয়। গরম, দীঘাতে ভীষণ গরম, ভ্যাপসা গরম। হাওয়া নেই, খাওয়া দাওয়া কিছু নেই। গেছিলাম ভোট দিয়ে, 7টার সময় গেছিলাম, ভোট হয়ে গেছে। আমরা চলো একটু যাই সমুদ্র পাড়ে, একটু ঘুরে আসি। ঢুকতে দিচ্ছে না, যাবো ভোট হয়ে গেলে 6টার পরে খুলে দেবে। তোমাদের এদিকে যারা আছো তাদের তো ভোট আজকে, আবার কলকাতায় যারা, তাদের ভোট তো 29 তারিখ।
এখানে আছি, দুজনে এসেছি, ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করি। ওদিকে কাজ চলছে, ওদিকে কত মশা করছে, এদিকে আমি করছি, দুজন মিলে করে নেব। যেহেতু এই লক্ষ্মীর রুটিটা খুব সুন্দর, একদম নরম, আর করছি যেহেতু তোমাদের সঙ্গে একটু গল্প করব। একা একা কি করি বলো, তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমাদেরকে নিয়ে, আর আমি আমার কাজ করি। আর এই সমস্ত জিনিস সকলে জানে, করছি, একা একা ভালো লাগছে না, এই জন্য তোমাদেরকে সঙ্গে নিয়ে নিলাম। এখানে মানে অসুবিধে হয় আমাদের, কিন্তু কি করা যাবে, ওইভাবেই করে নিই। চলো, এগুলো কেটে নিয়েছি সব, আলু কুঁদরি, এই যে দেখাবো তোদেরকে, এগুলো সব কেটে নিয়েছি এখানে গুছিয়ে। গরম আছে, ভীষণ গরম, এত গরম না কল্পনা করা যাচ্ছে না। কলকাতায়ও গরম আছে, গরম নেই না, কিন্তু দীঘাতে তো নোনা খাওয়া, তো ভ্যাপসা গরম। দীঘাতে মার্চ মাস পর্যন্ত ঠিক থাকে, তারপরে এমন ভ্যাপসা গরম। সমুদ্র পাড়ে গেলে তখন হাওয়া, কিন্তু নোনা হাওয়া, তবু হাওয়া আছে, কিন্তু বাড়িতে ভীষণ গরম, ভীষণ, কল্পনা করা যায় না এত গরম, তার সঙ্গে নোনা হাওয়া। আমি বাজার করতে গেছি, এই জন্য তোমাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না। পুরো দীঘা একদম মানে এই লকডাউনের সময় যেমন চুপচাপ হয়ে গেছিল, ওই রকমই। চলো, এটা কাটা হয়ে গেছে, আর একটা পেঁয়াজ কাটবো, দুটো পেঁয়াজ কাটবো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করছে আর আমার কাজ হয়ে যাচ্ছে। গরমের সময় দীঘাতে মে মাসে, মানে এই যে গরমটা শুরু হলো, এটা চলবে এখন পুরো। বৃষ্টি এলে তারপরে একটু ঠান্ডা হবে। মার্চ মাস পর্যন্ত দারুণ ওয়েদার থাকে, হাওয়া, খুব সুন্দর ওয়েদার থাকে। তারপরে গরম মানে পাগল করা গরম। চলো, এটা হয়ে গেছে, এবার শাকটা কাটবো। তারপরে এই যে ভোট দিয়ে এসছি, দেখতে পাচ্ছ ভোট, এই এই হচ্ছে ভোট। এই ভোটের জন্য দৌড়ে দৌড়ে আসা। কলকাতার ভোট তো 29 তারিখ। চলো, আমি এইগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই। এগুলো সুন্দর পরিষ্কার আছে, বালি ফালি নেই। এদিকে শাকে একটু বালি থাকে তো, কিন্তু বালি টালি নেই, বেশ সুন্দর। চলো, এগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপর আবার আসবো। চলো, এখানে শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, শাকগুলো কেটে নেব, কেটে তারপর তৈরি করব। শাক হতে বেশি সময় লাগে না, চট করে হয়ে যাবে। শাকগুলো তো নরম শাক, চট করে হয়ে যাবে। আমি কলকাতায় ফিরলে তখন আলাদা রেসিপি দেব, এখানে সুবিধে নেই, ওই জন্য যতটুকু আমরা করব ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। সব জায়গায় সব কিছু সুবিধা থাকে না তো, তারপর এখানে আমরা সবসময় থাকি না, ওটাই হচ্ছে সব থেকে সমস্যা। আমরা সবসময় যদি থাকতাম তাহলে ঠিক ছিল, ওই জন্য আসা হয়, কাজে আসা হয়, তারপরে কাজ শেষ আমরাও চলে যাই। ওই জন্য এখানে সুবিধে হয় না, খুব একটা সুবিধে হয় না। চলো, যেখানে যেমন সেখানে সেইভাবে। আর যেহেতু করছি, তোমাদের সঙ্গে একটু গল্প করব। চলো, এগুলোকে সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে আবারও ধুয়ে নেব। ধুয়ে কেটেছি, আবারও ধুয়ে নেব, হয়ে যাবে।
শাকটাকে সুন্দর করে কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা, আর এখানে বড়ি আছে। আর এখানে শাকের যে মানে একটু ওপরের দিকের যে ডান্ডাগুলো ওইগুলো দিয়েছি, কুঁদরি আছে, বেগুন আছে, আলু আছে, সব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধোয়া। এবারে তৈরি করব। আমার কাছে অন্য মশলা নেই, যার জন্য আমি রসুন দেবো। চিংড়ি মাছটা থাকবে তো, রসুন দেবো, দারুণ সুন্দর টেস্ট হবে। চলো ওপর থেকে বড়ি দেবো। কিভাবে করছি, চট করে হয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে তরকারিটা। করি, চলো। কড়া চাপিয়েছি, এবারে শুরু করি। কড়া চাপিয়েছি, আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো চিংড়ি মাছ ভেজে তুলব। এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে এবারে বড়িগুলো দেব। খবর হচ্ছে, কত মশাই খবর দেখছে, ভোট হচ্ছে তো খবর দেখছে, এই জন্য। চলো এটা করে নিই। এইবারে কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে আমি বড়িগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে একটু বেশি করে তেল দিয়েছিলাম। ওই তেলের মধ্যে যে চিংড়ি মাছগুলো ওইগুলো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটু বড় চিংড়ি নিয়েছি, ধুলো চিংড়ি নয় কিন্তু, একটু বড় চিংড়ি। ওই চিংড়িগুলো সুন্দর করে নাড়িয়ে, পুরো কড়া করে ভাজবো না, কিন্তু মানে অর্ধেক যেটা ভাজা হয় না, ওইভাবে সুন্দর করে ধীরে সুস্থে গ্যাস কিন্তু কমানো আছে, গ্যাস একদম কমানো আছে, রয়ে বসে যাতে মানে না লেগে যায় আর সুন্দর করে ভেতরটা হয়, শাকের মধ্যে যাবে যেহেতু, ওই জন্য এইভাবে আমি সুন্দর করে নিই। দেখো চিংড়ি মাছটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো ওই জন্য তেল আর পরিবর্তন করে নিই। ওই তেলের মধ্যে তাহলে জিনিসটা খেতে ভালো হয়। ওই তেলের মধ্যে এবারে রসুন 8-10খানা কুচিয়ে রেখেছিলাম, আর দুটো পেঁয়াজ সুন্দর করে একদম কুচিয়ে রেখেছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ আছে ওই জন্য আমি একটু এই শাকের তরকারিতে একটু রসুন দিই। রসুন আর পেঁয়াজ খুব সুন্দর টেস্ট হয়, লক্ষ্মী নোটে তো ভীষণ, শাকটা খুবই নরম সুন্দর, খেতে খুব সুন্দর হয়, ওই জন্য আমি এইভাবে করি। এইবারে দুটো লঙ্কা দিলাম, কাঁচা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা কিন্তু মানে অর্ধেক পেকে গেছে, ওইগুলো দিয়ে এবারে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সুন্দর করে ভেজে নেব। এরপরে সবজিগুলো দিতে থাকবো। সবজির মধ্যে প্রথমে আলু দেব। আলুটা যেহেতু সময় লাগে ওই জন্য আলুটা ডুমো করে কাটা আছে, আলু বেগুন কুঁদরি, আমরা একটু কুঁদরি দিই শাকের তরকারিতে, ওই জন্য কুঁদরি, তোমাদের ইচ্ছে না হলে তোমরা দিও না, কিন্তু আমরা দিই। দেখো এবারে ওই তেলের মধ্যে রসুন পেঁয়াজ লঙ্কা আর আলুটাকে সুন্দর করে এভাবে মানে কষানো, যাকে বলে সাঁতলানো বা কষানো যাই বল, ওইভাবে সুন্দর করে নিচ্ছি। ওইভাবে রয়ে বসে করলে কি তরকারির সবজি যত সুন্দর ভাজা হবে জিনিসটা খেতে তত সুন্দর হয়। এইবার দিচ্ছি কুঁদরিটা, আলুটা কিছুক্ষণ মানে অর্ধেক মতন ভেজে নিয়েছি, এরপরে কুঁদরি দিচ্ছি। কুঁদরিটা এইভাবে লম্বা রাখিনি, ওই মাঝামাঝি করে লম্বা কেটে মাঝামাঝি করে কেটে নিয়েছিলাম খুব সুন্দর করে। এবারে আলুর সঙ্গে কুঁদরিটাকেও ভেজে নেব আমি। কুঁদরিটাকে ভাজলে কী হবে বলো তো, জিনিসগুলো ওই যে বলছি তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে চিংড়ি মাছের যে তেলটা আছে ওর মধ্যে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। এইবারে বেগুনটা ডুমো করে কেটে রেখেছি, সব বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবজি আলাদা করে ভেজে তুলিনি, যা তেল ছিল ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে এইভাবে সমস্ত জিনিসকে সুন্দর করে, এইবারে গ্যাস যখন সবজিগুলো দিচ্ছি তখন কিন্তু গ্যাস মিডিয়ামে রেখেছি সুন্দর করে, আর ধীরে সুস্থে ভাজতে সমস্ত সবজিগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে, নুন হলুদ এগুলোও মিশে যায়। এগুলো নুনের সঙ্গে
সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে হলুদটা দিলাম, আরও একটু নুন দিলাম, লাগে নুনটা লাগে, যতটা লাগবে তোমাদের যতটা পরিমাণ থাকবে সেইভাবে দেবে। আমার যা পরিমাণ আমি সেইভাবে দিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে নুন আছে তো ওই জন্য দেখে দিতে হবে, না হলে নুনটা বেশি হয়ে যেতে পারে। এবারে দেখো নুন আর হলুদ দেওয়ার পরে সুন্দর করে আবারও ওই নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। কড়াতে ভাজছি আর খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি। এইভাবে সুন্দর করে যেই হয়ে যাবে তখন জিনিসটা যত ভালোভাবে কষানো হবে তত সুন্দর লাগে খেতে। এইভাবে সব জিনিসগুলোকে রয়ে বসে ধীরে সুস্থে করে নিচ্ছিলাম। এইবারে দেব শাকের যে ডান্ডাগুলো ছিল, শাকটা তো আলাদাভাবে কেটেছি আর একটু শক্ত থাকে তো ওইগুলোকে দিচ্ছি। ওইগুলোকে এই সবজির মধ্যে সুন্দর করে ভেজে নেব। শাক তো নরম শাক দিলে চট করে হয়ে যাবে, ওই ডান্ডাগুলো দিলেও ভালো লাগে। তোমাদের যদি ইচ্ছে না হয় দিও না, কিন্তু দিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। এইভাবে ওইগুলোকে দিয়ে সবজির মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। হলুদ নুন পরিমাণ মতন দিয়ে দেবে, তাহলে তরকারির রঙও সুন্দর আসবে, খেতেও সুন্দর হবে। এইবারে ওইগুলো হয়ে গেছে, এবারে শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটাকে একদম ধুলো করে কাটিনি, ধুলো করে কাটলে ঘেটে যাবে, ওই জন্য যত একটু বড় আছে আবার কেটেওছি, ওইভাবেই করেছি। এবারে শাকটাকে দিয়ে সুন্দরভাবে ওই সবজিগুলোকে মাখিয়ে নেব। যত সুন্দরভাবে শাক সবজি মানে কষানো হবে তত সুন্দর হয় জিনিসটা খেতে। দেখো শাকটা কত নরম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখনও জল দিইনি, তাতেই নরম হয়ে মিশে যাচ্ছে। এবার একটু ঢাকা দিলাম, ঢাকা দিলে তাহলে জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে একটু নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। ওই ঢাকা দিতে হবে, আবার নাড়াতে হবে, আবার ঢাকা দিতে হবে, এইভাবে সুন্দরভাবে করে নিতে হয়। তাহলে জিনিসটা মাখো মাখো হয়, খেতে খুব টেস্টি হয়, দারুণ সুন্দর খেতে হয়। সুন্দরভাবে এইভাবে না হলে নিচে লেগে যাবে, ওই জন্য ঢাকা খুলে একবার নাড়িয়ে দিতে হবে, আবার ঢাকা দিতে হবে, তাহলে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর শাকটাও নরম হয়ে যাবে। এইভাবে করে নিতে হবে। করে নেওয়ার পরে এই ওপর থেকে চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছগুলো দিলে কি হবে, চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে তারপরে জল দিয়ে যখন ঢাকা দেব তখন চিংড়ি মাছের সুন্দর সেদ্ধও হয়ে যাবে, দারুণ সুন্দর খেতে হয়, দারুণ সুন্দর খেতে হয়। আমি জানি না তোমরা খাও কি না, তবে চিংড়ি মাছ দিয়ে এই শাকের তরকারি একবার করবে, দারুণ টেস্ট। বেশি কিছু তো লাগে না, নুন হলুদ, আর যদি কেউ সর্ষে দিতে চাও তাহলে সর্ষে দেবে, আর যদি সর্ষে না দিতে চাও তাহলে সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দেবে। সর্ষে পোস্তর পেস্টটাও দেওয়া যেতে পারে, বা অর্ধেক সর্ষে অর্ধেক সাদা সর্ষেটা দেবে, কালো সর্ষে না, সাদা সর্ষে আর পোস্ত, অর্ধেক সর্ষে অর্ধেক পোস্ত। মানে আমার যতটুকু পরিমাণ আছে তাতে 2 চামচ পোস্ত 1 চামচ সর্ষে দিলে সুন্দর হয়ে যাবে। এবারে জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এই তরকারিতে কিন্তু জলটা দেওয়ার পরে তারপরে এবারে ঢাকনাটা খুলছি। ঢাকনা খুললাম, কি সুন্দর হয়ে গেছে তরকারিটা। দেখো মাপে মাপে জলটা কিন্তু মাপে মাপে দিতে হবে, তাহলে সবজি তো এমনি ভাজতে ভাজতে হয়ে যায়, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে করতে করতে সেদ্ধ হয়ে যায়। এইভাবে করতে করতে ঢাকাতে হবে, আবার নাড়া দিতে হবে, লেগেও যাবে না, অথচ সবজি টবজি সমস্ত সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। এইভাবে করে নিলে এই শাকের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আমাদের ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে বলছি চিংড়ি মাছ দিয়ে তোমরাও করে নিতে পারো, কিন্তু বেশি কিছু লাগে না, অল্প সবজি দিয়ে সুন্দর হয়ে যায়। আর গরম গরম খাওয়ার সময় গরম গরম খেতে হবে, তাহলেই হবে। শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে।
শাকের তরকারিটা হয়ে গেছে। দারুণ সুন্দর খেতে হয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু করবে। এইবারে দেবো, দেখো শাকের তরকারিটা হয়ে গেছে, তো এবারে দেবো বড়ি। আমি এই ওপর থেকে বড়িটা দিয়ে দেবো, ভাজা বড়ি। তাহলে আরও সুন্দর, আরও টেস্ট হয়, আরও সুন্দর হয় খেতে। চিংড়ি মাছ থাকবে আর বড়ি থাকবে, তার একটা আলাদা টেস্ট। দেখো এইভাবে দিয়ে দেবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নিও, ঠিক আছে। চিংড়ি মাছ বড়ি দিয়ে লক্ষ্মী নোটের বা সাদা নোটের তরকারি, দারুণ টেস্টি। পছন্দ হলে কী করবে, নিজেরা করবে, খাবে, আর আমাকে জানাবে কেমন লাগে, ঠিক আছে। শেয়ার করো, পছন্দ হলে শেয়ার অবশ্যই করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এইটুকু থাক। আর করছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি না, করছি মসুর ডাল। ওটা হচ্ছে কারি পাতা পেঁয়াজ দিয়ে ফোড়ন। আমি মসুর ডালে পেঁয়াজটা দিই আর কারি পাতা ফোড়ন দিই, দারুণ সুন্দর টেস্ট হয়। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরাও করতে পারো। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। এখানে যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো, ঠিক আছে।